যখন রোমান এম্পায়ার পুরো পৃথিবী জুড়ে সুপার পাওয়ার হয়ে ওঠে তখন তারা একটি সবথেকে বড় ভুল করে বসে। আরবে বাড়তে থাকা ইসলামের উপর আক্রমণ করে বসে, যা তাদের একদমই করতে হতো না। কারণ কয়েক বছরের মধ্যে মুসলমানেরা রোমান এবং পারস্য উভয় সাম্রাজ্যকে জয় করে বসে, যার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবথেকে শক্তিশালী খলিফা হয়ে ওঠে, যার রাজত্ব আলেকজান্ডার দ্য গ্রেটের থেকেও অনেক বড় ছিল। যখন মুসলমানেরা রোমান এবং পারস্য সাম্রাজ্য জয় করে জেরুজালেমের দরজার কাছে পৌঁছায়, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলে দিয়েছিলেন যে মুসলমানেরা একদিন জেরুজালেম অবশ্যই বিজয় করবে, তখন মুসলমানদের কাছে শুধুমাত্র দুইটি রাস্তাই ছিল। হয় তারা জেরুজালেমকে পূর্বের মতো ধ্বংস করে দিবে, অথবা এটাকে শান্তি চুক্তির দ্বারা মিটমাট করে নেওয়া যায়। কিন্তু জেরুজালেমের গভর্নর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠানোর প্রস্তাব দেন। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উদ্দেশ্যে রওনা হলেন, তখন জেরুজালেমের গভর্নর সোনা চাঁদি দ্বারা নির্মিত পোশাক পরে সুসজ্জিত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষা করতে লাগলেন, কারণ পৃথিবীর সবথেকে শক্তিশালী খলিফা তার সঙ্গে দেখা করার জন্য আসছিলেন। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম পৌঁছলেন, তখন তারা দেখলেন যে খলিফা উটের লাগাম ধরে হাঁটছিলেন আর খাদেম উটের উপর বসা ছিল।